আমরা চোখ বন্ধ করেছিলাম, মুখ বন্ধ করেছিলাম, প্রার্থী দেখিনি, শুধু মার্কা দেখে ভোট দিয়েছিলাম। সে মার্কাটা হচ্ছে লাঙ্গল। এখন এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে রংপুরবাসীর চোখ খুলে গেছে, রংপুর মানুষের মুখ খুলে গেছে। মানুষ চায় না আর অন্ধের মতো কাউকে ভোট দিতে। যার কারণে বাংলাদেশ যেহেতু নতুন তারুণ্যে উজ্জীবিত, প্রায় 4 কোটি তরুণ ভোটার, আর রংপুরে আমরা কেন জিতবো, দাঁড়িপাল্লা কেন জিতবে, এটার প্রমাণ হচ্ছে 1,74,000 আছে শুধু তরুণদের ভোট, তরুণ এবং তরুণীদের ভোট। যেই তরুণ তরুণীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জুলাইকে ধারণ করে 1,74,000 ভোটের আমি মনে করি 95% ভোট, অর্থাৎ 95% ভোট তারা দাঁড়িপাল্লার পক্ষে দেবে। কারণ জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব ছিল এই আদর্শবাদী দাঁড়িপাল্লা মার্কার নেতৃত্ব যারা দিয়েছে, আজকে দিচ্ছে, তারাই ছিল গণ অভ্যুত্থানের যোদ্ধা। সুতরাং এই 1,74,000 মধ্যে 95% তরুণ যুবক ছাত্র শিক্ষার্থী তারা কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য এগিয়ে এসেছে এবং তারা নিজেরাই কাজ করছে, আমরা মাঠে ঘাটে দেখছি। আজকে এটা কিন্তু একটা সময়েরও দাবি। কেন সময়ের দাবি? এই ত্রয়োদশ নির্বাচনে এই একটা আসন, এই রংপুর আসনটা যদি কোনো কারণে ভুল করিও মানুষ এই অকামটা করে, এটা অকামে বলবো, বাংলাদেশে আর কোথাও তাদের জায়গা নাই, তারা বাংলাদেশ ছেড়ে দিয়েছে। ইভেন জিএম কাদের সাহেব বলছে এটা আমার বাপদাদার পৈতৃক ভিটা, আমরা এটে থাকবো আর কোথাও থাকবো না। না না, উনি বলছে আমরা এখানেই থাকবো আর কোথাও আমরা নাই। সুতরাং যেহেতু কোথাও ওনারা নাই, তাহলে রংপুরকে কবর দেওয়ার একটা ষড়যন্ত্র। রংপুরের মানুষ বদল হয়ে গেছে, রংপুরের মানুষ পরিবর্তন হয়ে গেছে। রংপুরের মানুষ চায় পুরনো সকল বন্দোবস্তকে কবর দিয়ে রংপুরে একটি নতুন রংপুর নির্মাণ করতে চায়। আর এই রংপুর নতুন করে রংপুর সাজাতে হলে, রংপুরকে বৈষম্যের হাত থেকে রক্ষা করতে হলে, রংপুরকে আমরা যে পিছিয়ে পড়া রংপুরকে অগ্রসর করতে হলে আসলে নতুন সিস্টেম দরকার আর নতুন বন্দোবস্ত দরকার। যে জন্যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি এই রংপুরই তার অন্যতম একটি সূতিকাগার এই অভ্যুত্থান। সুতরাং রংপুর কোনোভাবেই আর পিছিয়ে থাকতে চায় না। একটি বারংবার আমরা একটি প্রতীককে ভোট দিয়েছি অন্ধের মতো।